আসসালামু আলাইকুম। বিন্না হোল্ডারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে অ্যাডমিশন 2025 পরীক্ষার্থীদের জন্য বড় একটি সুখবর নিয়ে হাজির হয়েছি। চলেন শুরু করা যাক। এসএসসি পরীক্ষার্থী 2025 যারা ঢাকায় অ্যাডমিশনে আবেদন করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি শুরু করা হচ্ছে। প্রথমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটে আসব। এসে ডিইউ দেখব, আমরা ডিইউ স্পেস দেয়ার অ্যাডমিশন লিখে এন্টার দেব। এন্টার দেওয়ার পর আমাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। এখান থেকে আমরা যে ডিইউ এই লিঙ্কটা আছে এই লিঙ্কে ক্লিক করব। এই লিঙ্কে ক্লিক করার পর আমাদের সামনে এই যে এমন একটা পেজ ওপেন হয়েছে, যেহেতু এখন আবেদনের সময় হয় নাই তাই এমন একটা পেজ ওপেন হয়েছে। এখান থেকে এই লিঙ্কে ক্লিক করে করার পর দেখেন আমাদের সামনে এমন একটা পেজ ওপেন হয়েছে। মূলত আগামীকাল 12টার পর এমন পেজ দেখা যাবে না, আমাদের সামনে অন্যরকম একটা পেজ শো হবে। এখান থেকে আমরা এই যে এখানে লগ ইন অপশন আছে এই লগ ইন অপশনে ক্লিক করব। লগ ইন অপশনে ক্লিক করে আমাদেরকে যা যা করতে হবে চলেন আমরা অন্য উপায়ে দেখি। লগ ইন অপশন থেকে ক্লিক করার পর আগামীকালকে আমাদের সামনে যে পেজটি, আগামীকালকে 12টার দুপুর 12টার পর যে পেজটি ওপেন হবে সেই পেজটি হচ্ছে এমন একটা পেজ ওপেন হবে এবং আবেদন প্রক্রিয়া এই 5টি ধাপে সম্পন্ন করতে হবে। প্রথম হচ্ছে আমাদের বলতেছে যে প্রথম ধাপ হচ্ছে লগ ইন করতে হবে। দ্বিতীয় ধাপ হচ্ছে বিস্তারিত প্রয়োজনীয় তথ্য। দেখেন প্রশ্ন ও উত্তরপত্রের ভাষা, যে ভাষা পরীক্ষা দিতে ইচ্ছুক, বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, ইমেল, অবশ্যই ব্যক্তিগত, পিতা মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর 25 যদি পিতা মাতার জাতীয় পরিচয়পত্র মন চাই, আর এটা আপনাদের জন্য অপশনাল দিচ্ছে, চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। ও পিতা মাতার পেশা, কোঠা বিস্তারিত ভর্তি নির্দেশনায় যে বিভাগে পরীক্ষা দিতে ইচ্ছুক। আপনাদের যদি কোঠা থাকে তাহলে কোটার অবশ্যই ডকুমেন্ট আপলোড করতে হবে। 3 নাম্বার হচ্ছে ছবি, প্রয়োজনীয় তথ্য। প্রস্থ হচ্ছে আপনার 360 অথবা 540 পিক্সেল ওয়াইড এবং হাইট হচ্ছে 540 অথবা 720 পিক্সেল। তাহলে ছবির বিষয়ে আমরা অবশ্যই ওয়াইড দিব 540 এবং হাইট দিব 720 সাইজ। এবং 4 নাম্বার হচ্ছে পাসওয়ার্ড, যে সকল মোবাইল অপারেটর থেকে SMS করা যাবে, যেমন টেলিটক, বাংলালিংক, রবি, এয়ারটেল। অবশ্যই আবেদনকারীর ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে ব্যবহার করে এই SMS-টা পাঠাতে হবে। 5 নাম্বার হচ্ছে ফ্রি প্রদান, টাকা প্রদান। এই 5 নাম্বারে টাকা প্রদান করার পর আপনাদের আবেদনটা সম্পন্ন হবে। আমাদের সামনে প্রথম এমন পেজ ওপেন হওয়ার পর আমরা এখান থেকে এই যে লগ ইন অপশন আছে এই লগ ইন অপশনে ক্লিক করব। এই লগ ইন অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। এই পেজটা ওপেন হওয়ার পর এখান থেকে দেখেন উচ্চ মাধ্যমিক রোল বা সমমানের আইডি, তার উচ্চ মাধ্যমিক রোল নাম্বার এখানে টাইপ করব। এখানে উচ্চ মাধ্যমিক বোর্ড, আপনাদের বোর্ড সিলেক্ট করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে বোর্ড ওপেন হবে। এখান থেকে আপনারা আপনাদের বোর্ড সিলেক্ট করে দিবেন। তারপর এখানে 2024 উচ্চ মাধ্যমিক 2024 স্বয়ংক্রিয় থাকবে, আপনারা চাইলেও চেঞ্জ করতে পারবেন না, এখানে স্বয়ংক্রিয় 24 থাকবে। তারপর এখানে হচ্ছে যে রোল নম্বর, মাধ্যমিক রোল নম্বর, এখানে মাধ্যমিক রোল নম্বর দিয়ে দাখিল অপশনে ক্লিক করবেন। দাখিল অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। এখান থেকে দেখেন যে আবেদনকারীর সকল তথ্য স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে। আপনাদের রোল নাম্বার যদি, রোল, বোর্ড, পাসিং এর যদি সঠিক থাকে তাহলে আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। এখান থেকে আপনারা অবশ্যই আপনাদের তথ্য চেক দিয়ে নেবেন। এখানে আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, ছাত্রছাত্রী নাম, ছাত্রছাত্রী, পরে জন্ম তারিখ, উচ্চ মাধ্যমিক শাখা, আপনি কোন শাখায় উচ্চ মাধ্যমিক ছিলেন তার স্বয়ংক্রিয় দেওয়া থাকবে। এবং এখান থেকে উচ্চ মাধ্যমিকের জিপিএ গুলা এবং মাধ্যমিকের জিপিএ গুলা এখানে দেওয়া থাকবে। এগুলো আপনারা চেক দিবেন, যদি সঠিক থাকে তাহলে আপনারা এই যে নিশ্চিত করুন যে অপশনটা আছে এই নিশ্চিত করুন অপশনে ক্লিক করবে। নিশ্চিত করুন অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। এমন একটা পেজ ওপেন হওয়ার পর এখানে দেখেন উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষা সংরক্ষণ ভার্সন নির্বাচন। তার উচ্চ মাধ্যমিকে আপনাদের ভার্সন কোনটা ছিল, বাংলা ভার্সন নাকি ইংরেজি ভার্সন? যদি আপনার বাংলা ভার্সন থাকে তাহলে অবশ্যই বাংলা ভার্সন সিলেক্ট করবেন, অন্যথায় যদি ইংলিশ ভার্সন থাকে তাহলে ইংলিশ ভার্সন সিলেক্ট করে দিবেন। তারপর এখানে ডানে দেখি
যে আন্ডার গ্রাজুয়েশন প্রোগ্রামে ভর্তি পরীক্ষা প্রশ্ন উত্তরপত্রে ভাষার ধরন নির্বাচন করুন। আপনি যে ঢাকা বোর্ডে পরীক্ষা দিবেন, ঢাকা বোর্ডে অ্যাডমিশনে যে পরীক্ষা দিবেন, সেই পরীক্ষাটা কি আপনি বাংলা দিতে ইচ্ছুক নাকি ইংরেজিতে দিতে ইচ্ছুক? এখানে অনেকে ভুল করে থাকেন, ভুলবশত ইংরেজি সিলেক্ট করে দেন। এখানে ইংরেজি সিলেক্ট করার পরে হঠাৎ করে আপনার মনে পড়ে আপনি তো বাংলায় পরীক্ষা দিতে চান, তাহলে এখানে ইংরেজি ভাষা কেমনে হলো? এটা আসলে সতর্কভাবে আবেদন করতে হবে যেন আপনি আপনার ভাষাটা সিলেক্ট করে দিতে পারেন। তা আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে বাংলা সিলেক্ট করে দেওয়ার জন্য। যদি কেউ অ্যাডভান্স থাকেন তাহলে অবশ্যই ইংরেজি তারা সিলেক্ট করে নেবেন। তারপর বিস্তারিত তথ্য দেখেন, এখানে বর্তমান ঠিকানা, এখানে শিক্ষার্থীর বা পিতা মাতার মোবাইল নম্বর, এখানে শিক্ষার্থীর মোবাইল নম্বরটা অবশ্যই দিবেন। এখানে আপনি আপনার ইমেলটা দিবেন, ইমেল আইডিটা দিবেন। দেওয়ার পর এই যে এখানে পিতার পেশা, এখানে মাতার পেশা, আর এখানে জাতীয় পরিচয়পত্র পিতার, এখানে জাতীয় পরিচয়পত্র মাতার, চাইলে দিবেন আর না দিলেও সমস্যা নাই। জাতীয় পরিচয়পত্র পিতা মাতার না দিলেও কোনো সমস্যা নাই। এখান থেকে এগুলো দেওয়ার পর তারপর আমাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। এখানে দেখেন ঠিকানার বিষয়। তারপর আমরা এই যে এখানে যে বর্তমান ঠিকানাটা দেখেন, এখান থেকে আমরা আমাদের দেশ সিলেক্ট করব। দেশ সিলেক্ট করার পর তারপর আমাদের এখান থেকে বিভাগ সিলেক্ট করব। বিভাগ সিলেক্ট করার পর পরে আমাদের এখান থেকে জেলা সিলেক্ট করব। জেলা সিলেক্ট করার পর আমাদের সামনে উপজেলা আসবে, উপজেলা সিলেক্ট করব। উপজেলা আসার পর তারপর আমাদের সামনে ইউনিয়ন ওয়ার্ড আসবে। এখান থেকে আপনারা আপনাদের ইউনিয়ন ওয়ার্ড সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর অঞ্চল আসবে, অঞ্চল থেকে আপনি কোন অঞ্চল, ওই অঞ্চল সিলেক্ট করে দিবেন। অঞ্চল সিলেক্ট করে দেওয়ার পর এখানে গ্রাম আসবে, গ্রাম সিলেক্ট করে দিবেন। তারপর আসবে বাড়ি, রোড, ব্লক ও অন্যান্য তথ্য। আপনি আপনার বাড়ির নাম্বার অথবা আপনি আপনার এলাকার পরিচিতি, যেমন আপনার গ্রামের বাসা যদি হয়ে থাকে তাহলে তো আপনাদের বাড়ির বাসা নাম্বার নাই। বাসা নাম্বার না থাকলে, যদি আপনি বাসা নাম্বার না থাকে তাহলে আপনি লিখবেন যে খানবাড়ি, মাস্টার বাড়ি, অথবা আপনি আপনার এলাকার যে বাড়ি নামে পরিচিত, যেমন আমাদের এলাকায় যেমন পরিচিতি পাই যে খানবাড়ি, মরল বাড়ি, তালুকদার বাড়ি, এমন এমন আপনারা লিখে দিবেন। আপনাদের যেভাবে এলাকায় পরিচিত ওইভাবে আপনারা বাংলায় লিখে দিবেন, কোনো সমস্যা নাই। দেওয়ার পর আপনারা এমন একটা দেওয়ার পর আপনারা এখান থেকে এমন একটা পেজ ওপেন হবে। এখান থেকে বর্তমান ঠিকানা তো আপনারা দিয়েছেন, দেওয়ার পর এখান থেকে অবশ্যই শিক্ষার্থীর মোবাইল নাম্বারটা দিবেন, ইমেল দিবেন এবং পিতার পেশা দিবেন, মাতার পেশা দিবেন। মাতার পেশা দেওয়ার পর এখান থেকে এই যে নিচে যে অপশনটা আছে, নিচে অপশনে রিসিভ করুন বাটনে ক্লিক করবেন। রিসিভ বাটন ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। দেখেন নোট, পরীক্ষার্থীর নিজের সুবিধা মোতাবেক কেন্দ্র পছন্দ করতে পারবে। পরীক্ষার্থী নিজের সুবিধা মতো কেন্দ্র সিলেক্ট করতে পারবে, তবে আবেদনকারীকে নিজ বিভাগীয় শহরকে কেন্দ্র হিসেবে বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এখান থেকে আপনারা অবশ্যই আপনাদের বিভাগ সিলেক্ট করে নেবেন। দেখেন আপনার যদি বিভাগ ময়মনসিংহ হয় তাহলে কেন আপনি এত জার্নি করে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট কেন দিবেন? অবশ্যই আপনি আপনার বিভাগ সিলেক্ট করে দিবেন যেন আপনার পরীক্ষার সময় পরীক্ষার কেন্দ্রটা আপনার বাসা থেকে কাছে হয়। যেখানে আপনার পরীক্ষা দিতে সুবিধা সেখানেই অবশ্যই বিভাগ কেন্দ্রটা সিলেক্ট করে দিবেন। প্রযোজ্য কোটা, যদি আপনার কোনো কোটা থাকে তো অবশ্যই আপনি কোটা সিলেক্ট করে দিবেন। কোটা সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের সামনে অন্য একটা পেজ ওপেন হবে। ওখানে আপনারা কোটার যে পিডিএফ কপিটা, মানে কোটার যে ডকুমেন্ট, ওই ডকুমেন্টটা পিডিএফ আকারে আপলোড করতে হবে। তারপর আমাদের সামনে আপলোড করার পর আমাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে যে আপনারা যদি কোটা সিলেক্ট করে দেন, এগুলো তো আপনারা কেন্দ্র সিলেক্ট করবেন। কেন্দ্র সিলেক্ট করার পর যদি কোটা থাকে তাহলে কোটা দিবেন, না হয় প্রযোজ্য নয় কোটা সিলেক্ট করে এই যে পরবর্তী যে ধাপসমূহ আছে পরবর্তী ধাপে ক্লিক করবেন। পরবর্তী ধাপে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। এখান থেকে আপনারা ছবিটা অবশ্যই আপলোড করে দিবেন। ছবিটা আপলোড করার সময় ছবিটা রিসার্চ করে নেবেন। ছবিটা রিসার্চ করবেন আপনারা, প্রস্থ দিবেন 540 এবং দৈর্ঘ্য দিবেন 720। প্রস্থ এবং দৈর্ঘ্য 540 বা 720 দিলে কোনো সমস্যা হবে না, এবং ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই সাদা রাখার জন্য অনুরোধ করা হলো। ছবিটা আপলোড করার পর দেখেন এখান থেকে এই যে আপলোড করতে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে যে ছবিটা মানে ছবি আনার জন্য যে জায়গায় যাইতে চান ওই জায়গায় আপনাদেরকে নিয়ে যাবে। ওখান থেকে আপনারা অবশ্যই আপনাদের যে জায়গায় ছবিটা আছে ওখান থেকে ছবিটা সিলেক্ট করে দিবেন। ছবিটা সিলেক্ট করার পর
আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। দেখেন ছবি নিশ্চিত করুন, যদি ছবিটা আপনার হয়ে থাকে এবং ছবিটা যদি সঠিক হয়ে থাকে তাহলে ছবি নিশ্চিত করুন অপশনে ক্লিক করুন। ছবি নিশ্চিতকরণ অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে দেখেন এই যে আপনার আপলোডকৃত ছবিটি সঠিক, এখানে সঠিক দেখাচ্ছে। তারপর ছবিটি যদি সঠিক থাকে তাকে এখানে দেখেন পরবর্তী যে দাব অপশনটি আছে, পরবর্তী দাব অপশনে ক্লিক করবেন। পরবর্তী দাব অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এই যে এমন একটা অপশন আসবে। এমন একটা অপশন আসার পর এখানে দেখেন বিস্তারিত তথ্য প্রদানের জন্য পাসওয়ার্ড নিশ্চিত করুন। মোবাইল ফোন SMS অপশনে গিয়ে মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে নিচে টেক্সটটি লিখে তা বাংলা লিঙ্ক অথবা টেলিটক নম্বর থেকে প্রেরণ করতে হবে। বাংলা লিঙ্ক অথবা টেলিটক, এখানে আপনাদেরকে বাংলা লিঙ্ক, টেলিটক, রবি অন্যান্য সিমও দেওয়া হয়েছে। ওখান থেকে আপনারা যে সিমগুলো মানে যে মাধ্যমে দেওয়া হয়েছে ও যে কোনো একটা মাধ্যম থেকে আপনারা অবশ্যই SMS করবেন। SMS করার জন্য আপনারা লিখবেন SMS অপশনে, টেক্সট অপশনে লিখবেন DU পর একটা স্পেস, সবগুলো ক্যাপিটাল লেটার লিখবেন DU স্পেস UG, মানে আপনাদের সামনে মানে যে কোডটা আসে ওই কোডটাই লিখবেন। আপনাদের সামনে অবশ্যই যে কোডটা আসবে যে DU স্পেস UG REG, তারপর এই যে লাস্টের যে 1 2 3 4 5 6 7 8টা যে অক্ষর আছে, লাস্টের যে 8টা লেটার অক্ষর আছে ওইটা আপনাদের ভিন্ন ভিন্ন হতে পারে। তাহলে আপনাদের সামনে যেটা শো করে ওইটাই লিখবেন। লিখার পর আপনারা সেন্ড করবেন 16321। চলেন আমরা দেখিয়ে দিই। আমরা মেসেজ অপশন, মোবাইল অপারেটরের মেসেজ অপশনে ট্যাক্স অপশনে আসে এইভাবে লিখব। লিখার পর যে নাম্বারে সেন্ড করব, দেখেন 16321 নাম্বারে আমরা সেন্ড করব। এখান থেকে আমরা যে নাম্বারে সেন্ড করব 16321 নাম্বারে সেন্ড করব এবং টেক্সট অপশনে অবশ্যই আমরা আমাদের মেসেজটা কিভাবে লিখতে হয় লিখব। লেখার পর আমরা নেক্সট অপশনে যাব। নেক্সট অপশনে আমরা মেসেজটা পাঠানোর পর অল্প সময় অপেক্ষা করব। অনেক সময় কিছু সময় নেই, 2-1 মিনিট অথবা 3 মিনিট সময় নেই। আপনাদের অবশ্যই এই মেসেজটা সাকসেস করার জন্য 5 মিনিট সময় দেওয়া হবে। 5 মিনিটের ভিতরে অবশ্যই আপনারা মেসেজটা কমপ্লিট করতে হবে। আপনাদের কাছে একটা পাসওয়ার্ড আসবে, এই দেখেন এই যে এখানে পাসওয়ার্ডটা আছে, মানে রিপ্লে যে মেসেজটা আসবে এখানে ইজের আগে যে প্রথম যে ওয়ার্ডটা থাকবে এই ওয়ার্ডটা সম্পূর্ণটাই আপনার পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা অবশ্যই সংরক্ষণ করে রাখবেন, কোথাও লিখে রাখবেন যেন পরবর্তীতে আপনার প্রয়োজনের সময় খুঁজে পান। এই পাসওয়ার্ডটা হারিয়ে গেলে আপনি বিপদে পড়ে যাবেন, তার জন্য পাসওয়ার্ডটা আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই পাসওয়ার্ডটা আসার পর আপনাদেরকে এই যে এখানে পাসওয়ার্ডটা অবশ্যই লিখতে হবে। পাসওয়ার্ডটা লিখে এখানে দাখিল করুন অপশনে, এই যে নিচে অপশন দাখিল করুন অপশনে ক্লিক করতে হবে। দাখিল করুন অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। এখান থেকে দেখবেন আপনার ছবি এবং আপনার তথ্য, সকল তথ্য অবশ্যই চেক দিবেন। যদি সকল তথ্য সঠিক থাকে তাহলে এই যে নিশ্চিত করুন অপশন আছে, এখান থেকে এই যে খালি বক্স আছে এই খালি বক্সে ঠিক চিহ্ন দিয়ে নিশ্চিত করুন অপশনে ক্লিক করবেন। যদি সকল তথ্য সঠিক থাকে, যদি সঠিক না থাকে তাহলে অবশ্যই আপনারা এখানে খালি বক্সে ঠিক চিহ্ন দিবেন না এবং নিশ্চিত করবেন না, তাহলে পরবর্তীতে আপনারা বিপদে পড়বেন। যদি সকল তথ্য সঠিক থাকে তাহলে খালি বক্সে ক্লিক করবেন এবং নিশ্চিত করুন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এই যে সাকসেসফুল রেজিস্ট্রেশন, প্রেস ওকে বাটনে ক্লিক করুন। যদি আপনার সকল তথ্য সঠিক থাকে তাহলে এখানে ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আবার এমন একটা পেজ ওপেন হবে। এমন একটা পেজ ওপেন হওয়ার পর আবার আপনারা এখানে উচ্চ মাধ্যমিকের রোল দিবেন এবং উচ্চ মাধ্যমিকের আপনার বোর্ড সিলেক্ট করবেন। এখানে স্বয়ংক্রিয়ভাবে 2024 দেওয়া থাকবে এবং এখানে মাধ্যমিক রোল দিবেন। দেওয়ার পর দাখিল অপশনে ক্লিক করবেন। দাখিল অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। এমন একটা পেজ ওপেন হওয়ার পর আপনারা যে মোবাইল অপারেটর থেকে মেসেজটা পাঠাচ্ছেন, মেসেজ পাঠানোর পর যে পাসওয়ার্ডটা পাইছেন এই পাসওয়ার্ডটা আবার এখানে দিতে হবে। পাসওয়ার্ডটা আবার এখানে দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। এমন একটা পেজ ওপেন হওয়ার পর আপনারা কোন ইউনিটে আবেদন করবেন সেই ইউনিটটা অবশ্যই সিলেক্ট করে নেবেন। এখানে বিজ্ঞান ইউনিট, কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট এবং চারুকলা ইউনিট, এখান থেকে কোন ইউনিটে আবেদন করতে পারবেন। দেখেন আপনি যে কতগুলা ইউনিটে আবেদন করতে পারবেন ততগুলা ইউনিট এখানে শো করবে, যতগুলা ইউনিটের জন্য আপনি যোগ্য। যদি এখানে সবগুলো অপশন আপনার সামনে শো করে তাহলে আপনি সবগুলো অপশনে আবেদন করতে পারবেন। এই
বিস্তারিত মানে বিজ্ঞান ইউনিট, কলা, আইন, ব্যবসায় ইউনিট, চারুকলা ইউনিট, এগুলার বিস্তারিত আলোচনা আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আপনারা প্রত্যেকেই যদি এখানে কোনো প্রবলেম হয়, বুঝতে সমস্যা হয় যে আপনি বিজ্ঞান ইউনিটে আবেদন করতে পারবেন কিনা, কলা ইউনিটে আবেদন করতে পারবেন কিনা, ব্যবসায় শিক্ষা ইউনিটে আবেদন করতে পারবেন কিনা, এবং আবেদন করতে কি জিপিএ লাগে, মানে কি পরিমাণ জিপিএ লাগে, এবং পরীক্ষায় কি কি প্রশ্ন আসতে পারে, এখানে সবাই সকল ইউনিটে আবেদন করতে পারবেন। যদি বোঝার কোনো সমস্যা থাকে তাহলে আপনি অবশ্যই আগের ভিডিওটা দেখে আসবেন। তারপর এখান থেকে আপনারা যে ইউনিটে আবেদন করবেন ওই ইউনিটে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে এই যে আবেদন অপশন যে আছে, আবেদন অপশনে ক্লিক করবেন। আবেদন অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। এমন একটা পেজ ওপেন হওয়ার পর এই যে পেজে আপনার ডানে যে প্লে অনলাইন আছে, মানে পে অনলাইন অপশনে ক্লিক করবেন। পে অনলাইন অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। এমন একটা পেজ ওপেন হওয়ার পর এখানে আবেদনকারীর নাম, পরে আপনি কোন ইউনিটে আবেদন করতে চাইতেছেন এখানে ইউনিট শো করবে, এবং উচ্চ মাধ্যমিক বা সমমান রোল, পরে মোট টাকার পরিমাণ, এই যে মোট টাকার পরিমাণ এখানে শো করবে। শো করার পর যদি সকল তথ্য সঠিক থাকে তাহলে এই যে গো ফর পেমেন্ট অপশনে ক্লিক করবেন। গো ফর পেমেন্ট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। এমন একটা পেজ ওপেন হওয়ার পর এই যে মোবাইল ব্যাংকিং অপশন সিলেক্ট করে আপনি কোন অপশন থেকে টাকা দিতে চাইতেছেন। আপনারা দেখেন নগদ, বিকাশ, রকেট, উপায় অথবা অন্যান্য যে পেমেন্টগুলো অপশন আছে, আপনারা ওই চাইলে যে কোনো অপশন থেকে পেমেন্ট করতে পারেন। আমরা যেহেতু বিশেষভাবে পরিচিত নগদ, বিকাশ, রকেট, উপায়, এগুলোর মাধ্যমে যার অ্যাকাউন্টে যে পরিমাণ, মানে 1050 টাকা যার অ্যাকাউন্টে মানে যে অ্যাকাউন্টে আছে ওই অ্যাকাউন্টে সিলেক্ট করে আমরা নিচে দেখেন, আমরা নিচে এই যে প্লে, এই যে প্লে অপশনটা আছে, প্লে বিডিটি অপশনটা আছে, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। আমরা যেহেতু বিকাশ সিলেক্ট করে দিছি, এমন একটা পেজ ওপেন হওয়ার পর এখান থেকে আপনারা বিকাশ নাম্বারটা সিলেক্ট করবেন। বিকাশ নাম্বারটা সিলেক্ট করার পর এখানে কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। এখান থেকে বলতেছে যে বিকাশ ভেরিফিকেশন কোড। এখানে আপনার ফোনে অবশ্যই বিকাশ ভেরিফিকেশন কোডটি চলে গেছে। বিকাশ ভেরিফিকেশন কোডটি এখানে বসাবেন। বসানোর পর এখানে কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। এখানে উপরে আপনার অ্যামাউন্ট শো করবে, এবং এখানে আপনার অবশ্যই বিকাশের যে পিন নাম্বারটা আছে, পিন নাম্বারটা এখানে দিবেন। দেওয়ার পর এখানে কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা পেজ শো করবে, দেখতেছেন যে এখানে থ্যাঙ্কস ফর ইউর অর্ডার, পেমেন্ট কমপ্লিট। এখানে আপনাকে এমন একটা অপশন দেখাবে। এমন একটা অপশন দেখানোর পর এই জায়গায় কখনো আপনারা আপনাদের ব্রাউজারকে রিলোড দিবেন না। যদি কখনো কোনো সমস্যা হয় তাহলে আপনারা রিলোড দিবেন না, জাস্ট অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনাদেরকে স্বয়ংক্রিয়ভাবে এই পেজে নিয়ে আসবে। এই পেজে নিয়ে আসার পর আপনারা যে ফ্রি প্রাপ্তি রসিদ, আপনি যে টাকাটা দিচ্ছেন এই টাকার যে রসিদটা পাওয়ার জন্য যে ফ্রি প্রাপ্তি রসিদ অপশনে ক্লিক করবেন। ফ্রি প্রাপ্তি রসিদ অপশনে ক্লিক করার পর আপনাদেরকে ফ্রি প্রাপ্তি রসিদে ক্লিক করার পর আপনাদেরকে এই অপশনে নিয়ে আসবে। এই অপশনে নিয়ে আসার পর আপনারা যে প্লে রিসিপ্ট অপশনে ক্লিক করার পর আপনাদেরকে এই অপশনে নিয়ে আসবে। আপনারা যে টাকাটা দিচ্ছেন এই টাকার রসিদটা এটা। এখানে অবশ্যই আপনাদের টাকাটা যদি সাকসেস হয়ে থাকে এখানে পেইড অপশন লেখা থাকবে। তাহলে এই কপিটা আপনারা অবশ্যই ডাউনলোড করে রেখে দিবেন। পরবর্তীতে ভর্তির সময় অবশ্যই আপনার এই ডকুমেন্টটা লাগবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক দিয়ে রাখবেন, যেন পরবর্তীতে অ্যাডমিশনে কোনো ভালো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনে আমার ভিডিওটি চলে যায়। থ্যাংক ইউ সো মাচ।